পুরান ঢাকার ধোলাইখালের এক সংকীর্ণ গলিতে হারুন মিয়ার পুরনো ইলেকট্রনিক্সের দোকান। সেখানে থরে থরে সাজানো নষ্ট ইউপিএস, ভাঙা মনিটর আর জংধরা ব্যাটারি। একদিন বিকেলে এক আগন্তুক অদ্ভুত এক কালো বাক্স দিয়ে গেল মেরামত করতে। লোকটার গায়ের রং ফ্যাকাশে সাদা, চোখ দুটো যেন গর্তের ভেতরে লুকানো। হারুন মিয়া ইউপিএসটি খুলতেই চমকে উঠলেন। ভেতরে কোনো সার্কিট নেই, শুধু একটি কাঁচের শিশি আর তাতে কয়েক ফোঁটা লাল তরল। হঠাৎ দোকানের বাতিগুলো দপদপ করতে লাগল। কারেন্ট নেই, তবু পাশের একটি পুরনো ফোন একা একাই বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, চার্জ হচ্ছে না, প্রাণ চাচ্ছে। হারুন মিয়া ভয় পেয়ে দোকান বন্ধ করে বাসায় চলে এলেন। কিন্তু সারা রাত তার কানে ভেসে আসতে লাগলো সেই ইউপিএসের অদ্ভুত গুনগুন শব্দ। মনে হচ্ছিল তার খাটের নিচ থেকে কেউ বলছে, পুরনো জিনিস ঠিক করতে নেই হারুন, ওগুলো অকেজো থাকাই ভালো। ভোরে যখন হারুন মিয়ার দোকান খোলা হলো, সবাই দেখল তিনি নেই, শুধু মেঝের ওপর পড়ে আছে তার মোবাইল ফোনটা। আশ্চর্যের বিষয় হলো, ফোনটা কোনো চার্জার ছাড়াই ফুল চার্জ দেখাচ্ছিল, আর স্ক্রিন জুড়ে ভেসেছিল হারুন মিয়ারই ফ্যাকাশে এক বিভীষিকাময় ছবি। ধোলাইখালের সেই দোকানটি আজও বন্ধ। লোকে বলে, আজও মাঝরাতে সেখান থেকে ইউপিএস চলার শব্দ পাওয়া যায়।